গুড মর্নিং। আজ থেকে শুরু করলাম আমার ডেলি ভ্লগ। সকাল সকাল উঠেই কিন্তু আমি বেশ কিছু জিনিস কিনতে দোকানে চলে গিয়েছিলাম। তো ঘরে চলে এসেছি, দেখাই তোমাদেরকে কী কী কিনলাম। এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকে করে কিছু জিনিস কিনেছি। নিয়েছি এক প্যাকেট মুড়ি, এদিকে নিয়েছি একটা ছোট রুটি, আর এদিকে ছিল টুথপেস্ট আর একটা বডি সোপ, আর এরপরে ছিল দুটো ডিম। আর এখানে 1 টাকা ফিরেছে, 50 টাকা, মানে 49 টাকার বাজার হয়ে গেছে এই কটা জিনিস নিয়ে, ভাবাও যাচ্ছে না। তো টুথপেস্টটা বার করে ফেলি, টুথপেস্টটা প্রায় শেষের দিকে, তো তাই জন্য এটাকে প্রথমেই ট্রান্সফার করে দিই এর জায়গাতে, এই যে এই স্ট্যান্ডটার মধ্যে রেখে দিলাম। তারপরে সোপটাকেও আমি রেখে দিলাম আমাদের এই সোপ বক্সটাতে, আর তারপরে সেটাকে আটকে আমি রেখে দিলাম। এই কয়েকদিন যাবত আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি, যেটা হচ্ছে পতঞ্জলির নিম তুলসী অরেঞ্জ অ্যালোভেরা। তো এটাই আমি ইউজ করি, আর এই শ্যাম্পুটা কিন্তু আমাকে রেকমেন্ড করেছে ডক্টর, একজন হোমিওপ্যাথি ডক্টর। আর এরপরে আমি এটাকে নিয়ে চলে গেলাম মুড়িটাকে রাখতে এই বালতিটাতে। আমরা এখানে সমস্ত কাঁচামাল সংগ্রহ করে রাখি, তো এর মধ্যে রেখে দিলাম। বিস্কুট আছে, মুড়ি আছে, আরও অনেক কিছু আছে, সয়াবিন, ডালিয়া, সিমাই, চাউমিন, সব কিছুই থাকে এর মধ্যেই। তো এর মধ্যে রেখে দিয়ে এবার একটু গেলাম আমি বাইরের দিকে। তোমাদের ভাবলাম ঘরটা তার আগে দেখিয়ে দিই একটু। এই যে লেটস আড্ডাবির চাউমিন, আর এই কুলোটা কয়েকদিন আগে নিজেই ডিজাইন করেছি, তোমরা দেখেইছো। এই টুকটাক জিনিস দিয়ে আমাদের গরিবের ঘর যেমনভাবে সাজানো যায়। বললাম বাইরে আসবো, বাইরে এসে দেখিয়ে দিলাম এদিকের আবশগুলো চারিয়ে আমি ফেলে দিয়েছি, আর চারিদিকটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে। উঁচু হয়ে গেল, ওই জায়গাটা একটু দিতে পারিনি, কারণ ওখানে যে দোকানের দরজাটা আছে সেটা খুলতো না যদি আমি ওই জায়গাটা রাবিশ দিতাম। জানলাটাও পুরোপুরি খুলে দিয়েছি, বড় জানলার একটা পাল্লাই সবসময় খোলা থাকতো, এবার থেকে 2টো পাল্লা খোলা থাকবে। এই গরমে যদি একটু হাওয়া বাতাস খেলে তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, জানো তো। তো তারপরে জানলার বাইরে থেকে তোমাদের ভেতরে ভিউটা দেখিয়ে দিলাম, কিছুটা এমন লাগে, আর বেশ হাওয়া দিচ্ছিলো। তারপর চলে এলো ভাগ্নে এখানে, আর ভাগ্নে চলে আসার পরে আমি চলে গেলাম ওর ব্যাগটা আনতে। আসলে ব্যাগটা প্রচুর ভারী হয়, তাই জন্য আমাদের বাড়ির পাশেই আমার এক বৌদির কাছেও পড়তে আসে, তো সেখানেও পড়তে এসেছিলো। তারপরে বাড়ি চলে এলো, আমি ব্যাগটা নিয়ে চলে এলাম হাজির হয়ে। তারপরে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে কিছু জিনিস কেনাকাটি করতে, কারণ ও ব্রেকফাস্ট করবে, কিন্তু ব্রেকফাস্টে কিছু জিনিসই আমার ঘরে নেই। তো সেখানে বেরোনোর পথে প্রথমে দেখা হয়ে গেল লালটুর সাথে, আর সেখানে বেশ কিছু গল্পগুজব করার পরে আমরা এগিয়ে গেলাম। তুই সকালবেলা আমাদের পাড়ায় কি ব্যাপার? ও তো এখানে এখন পড়তে আসে বৌদির কাছে, ম্যাগি খেতে এসেছে। অটো যাচ্ছে, তাই জন্য আমাদেরকে এখানে দাঁড়াতে হলো। আমি এই যে ঠাকুরের খাবার নিয়ে যাচ্ছি। ঠাকুরে কি খাবার ওটা? গোপালের। ও, দোকানে আসার পথেই দীপ্তিদির সাথে দেখা হলো, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এখানে এসে বেশ কিছু জিনিস আমরা কিনতে এসেছি, তার মধ্যে হচ্ছে ম্যাগি আর একটা ছোট রুটি আর ডিম তো নিয়েই গেলাম। তো ও বললো ম্যাগি খাবে, আর এত বোকা, বললাম 7 টাকা দামে দুটো নে, বললো না ওটা নেবো না। দুটো সাথে নেই না, 1 টাকা দামে দুটো, একটা দাম কি তো ব্যাপার, ওইটাই খাবে, ওটাতে বেশি থাকে, এইটুকুনি জানে না। আমি এটাতে কম থাকে, কিন্তু ওটাতেই বেশি থাকে। ওটা 70 গ্রাম থাকে, এটা 40 গ্রাম থাকে, ডবলই থাকে। চলো, নেওয়া হয়ে গেছে, বাড়ি যাই এবার। ফেরার পথে আবার দেখা হয়ে গেল তোজোর মাসিমণির সাথে, অর্থাৎ তৃপ্তিদির সাথে। তো এখানে এসেই দেখতে পেলাম একটা কড়া। তো এই কড়াটা নাকি ওদের একজন আত্মীয় বা বন্ধু বলতে পারো, তার বিয়ের জন্যই বার করা হয়েছে। তো এখানে বেশ কিছু গল্প করলাম আমরা দাঁড়িয়ে আবারও। তারপরে দেখতে পেলাম জালের ভেতরে আটকে রাখা হয়েছে তোজোকে। তো ভাবলাম জালের ভেতর থেকেই দেখবো, ভেতরেও যাই একবার, ভেতরে গিয়ে দেখে আসি। তো এখানে দেখলাম ওকে গুড মর্নিং বলানোর চেষ্টা করছিলাম, কিন্তু খুব একটা বললো না। তারপরে ওর সাথে কিছু গল্পগুজব করে আমরা টুক করে বাড়ি চলে এলাম। বাড়ি এসেই এখানে ম্যাগির প্যাকেট ছিঁড়তে লেগে গেছি, আর এখানে ম্যাগিটা বসাবো। তো ম্যাগিটা বসানো হয়ে গেলে বাকি কাজগুলো আস্তে আস্তে সারতে থাকবো। আজকে আর তেমনভাবে কিছু বানানোর নেই, ভাত তো আগে থেকেই আছে, তাই জন্য ভাত আর করতে হবে না। ম্যাগিটা করে নিলেই মোটামুটি আজকের কাজ শেষ হয়ে যাবে। তো এখানে ম্যাগিটা প্রথমে বার করে ফেললাম, আর তারপরে মশলাটা কেটে ফেলছি। মশলাটা কাটা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আর জল দিয়ে দিলেই এটাকে বসিয়ে দেবো ঝপ করে। আর এটা হয়ে গেলে তারপর আমার ব্রেকফাস্ট বানাবো। ভাগ্নে তো আবার ডিম টোস্ট খায় না, নইলে একেবারে ঝামেলা মিটে যেত। যেহেতু ডিম আর রুটিটা এনে ফেলেছি, তাই জন্য ওটা তো আর ফেলে দেওয়া যায় না, বা রেখেও দিলে নষ্টও হয়ে যাবে, তাই জন্য ওটা থাক। ওটা আমি খেয়ে নেবো ডিম টোস্ট, আর ও বললো ম্যাগি খাবে, তাই জন্য ওকে ম্যাগিটা করে দিলাম। দেখেছো, সত্যি কথা। আমি তো নিজে ঘরে ভাত করি শুধুমাত্র, আর দিদির বাড়ি থেকে তরকারি আসে, তাই জন্য দেখো কত কন্টেনার জমা হয়েছে। কন্টেনারগুলো মাজা হয়ে গেছে, তাই জন্য ভাবলাম এটাকে এবার পরিষ্কার করে এই বক্সগুলো আটকে দিই, তাহলে দিদির কাজটা কিছুটা কমে যাবে আর কি। এরপরে বার করে ফেললাম জল, আর কারণ জলটা বার করেছি আমাকে ওষুধ খেতে হবে, তো তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে ওষুধটা খেয়ে নিই আগে, তারপরে বাকি কথা আবার তোমাদের সাথে হবে।
তো ওষুধটা খেয়ে নিলে আমার শরীরের মধ্যে একটু এনার্জি চলে আসে বলতে পারো, বা খাওয়া দাওয়া করলে অসুস্থতাও আসে না। তো সেই জন্য আমি অনেকটা এনার্জি পাই। তো সকালবেলা ওষুধটা খাওয়া হয়ে গেলে, তাও আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10টার ওপার হয়ে গেছে। মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে নিতে পারলে বেশ ভালো হয় আর কি। তো ওষুধটা প্রথমে বার করলাম, তারপর আবার ভাগ্নে বললো দেখিয়ে দাও সবাইকে, নইলে আবার অনেকে বলবে যে কই ওষুধ তো খাও না, মুখের মধ্যে এমনি হাত দিচ্ছ আর বলছে কি ওষুধ খাওয়া হয়ে গেছে। কারণ সবাই বলে না, বেশ কিছু মানুষ তো আছেই, তো তাদেরকে নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলবো না। চলো পেঁয়াজগুলোকে কেটে নিই এবার। মোটামুটি ম্যাগিটা বোধহয় সেদ্ধ হয়ে এসেছে। পেঁয়াজটা কেটে নিয়ে একটু নাড়িয়ে দিয়ে আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলাটা। এর মধ্যে কি তুই কি ঝোল খাবি না শুকনো খাবি? যেটা ইচ্ছা। না কিছু তো একটা বলতে হবে। ঝোলই দাও। ঠিক আছে, বেশি ঝোল দিচ্ছি না, আবার পাতলা টাইটালে ঝোল আমি নিজেও খাই না, কাউকে দিতেও পছন্দ করি না। মোটামুটি এই পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে। এখানেও দেখো দুটো বোতল আছে, ওই যে একটা ওই যে দুটো। পেঁয়াজগুলোকে ঝপঝপ ছাড়িয়ে ফেলি, কারণ এদিকের কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে, আমি বেশি তাড়াতাড়ি না দিতে পারবো। ও ভয় পাচ্ছে আমার বোধহয় হাত কেটে যাবে, কিন্তু আমি এখন এইসব কাজে প্রো হয়ে গেছি। পেঁয়াজটা বেশি করেই ছাড়াই, কারণ পেঁয়াজটা আমি খুব খেতে ভালোবাসি অনেক বছর আগে থেকে, মানে একেবারে প্রায় ছোট থেকেই আমি এগুলো করছি। তো চলো এবার পেঁয়াজটাকে না ঝপাঝপ কেটে নিই। এবারে একটু অন্যরকম। ইমান ভোমরা শুধু মধু খেতে চায়, কলিজে শরমে ঘুমটা টানে, ধূপ ছায়। যা গানটা ভুলে গেছি। আফগান জানি হায় হায় রে দিন যায় রে, প্রিয় কেন যে দূরে দূরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে 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 ঘুরে। দেখো এদিকের কাজ মোটামুটি শেষ, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ডিমটা গুলে নিতে হবে, ততক্ষণ এই গোটা পেঁয়াজটা একটু সাইডে রেখে দিই। এদিকে হয়ে গেছে আমাদের, দেখেছো হাতে খেয়েছি ছ্যাঁকা, কারণ এই আর বাড়ি মেঘার বাড়ি। জলদি কা কাম শয়তান কা, ঠিক তাই হয়েছে আজকে আমার ক্ষেত্রে। এই দেখো এটাকে এইটা দিয়ে তুলতে হচ্ছে, কারণ এটা খুব 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 গরম হয়ে গেছে। এটা হাত দেওয়া যাবে না, কারণ এটা পুরো হয়ে গেছে লাভা। মশলাটা দিয়ে দিই। এটা আমার প্রচুর ভালো লাগে খেতে। পুরো মশলাটাই দিয়ে দিলাম। না প্রচুর হট আছে লাভার দেখো মতো। আমরাও তো বাঙালি, তাই এর মধ্যে তো কিছু জোগাড় করতেই পারি। পেঁয়াজের খোসা দিয়ে ধরে ফেলেছি, এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। কি আইডিয়া। আর আমি এমন ভাবে বসেছি, ভেবো না কেউ নিচ থেকে কোনো কর্ম চলছে, আমি শুধুমাত্র এমনি বসেছি। দেখি খুব ঝোল আছে, কারিগ্রাম টেক্সচারটা দেখ। চলো হয়ে গেছে ওর ম্যাগি, নামিয়ে আর ওকে দিয়ে দিই। তেলটা বার করে নিয়েছি, আমাদের ঘরে সর্ষের তেল, সাদা তেল নেই প্রথম থেকেই তোমরা জানো। একটু মশলা বার করি, আজকে একটু মশলা দেবো। ডিম টোস্টের জন্য প্রথমে ডিমগুলোকে বার করি, কাটলারিটা প্রথমে গেল। আর টোস্টগুলো গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। দেখেছিস সেটা? এটা দেখা। এই দেখো একটা ডিমের থেকে দুটো কুসুম বেরিয়ে গেল। না, দুটো ডিম থেকেই দুটো কুসুম বেরিয়েছে। আমার ভাগ্নের ট্র্যাপে কেউ পা দেবে না, ও পুরো ঢপ দিচ্ছে তোমাদেরকে। আর যদি ঢপ না হয় তাহলে? আজকে রামনবমী, জানো তো, রামনবমীতে আমরা এই সমস্ত খাচ্ছি, জানি না ঠিক কি রাম পাপ দেবে নাকি। হতেও পারে। हर घर में अब एक ही नाम एक ही ना जा गूंजेगा। ভুলভাল গাইলাম নাকি বলো তো তোমরা। তো এখানে হয়ে গেছে আমাদের তৈরি। না, ডিমের মধ্যে একটু নুন দিলাম, এর মধ্যে একটু মশলা দেবো। মশলার মধ্যে এমন কিছুই আমি দিই না, একটা জিনিস আমি খেতে ভালোবাসি, সেটা হচ্ছে জিরা। জিরা তো এটা, জিরা, অল্প একটু জিরে গুঁড়ো, একদম অল্প, বেশি দিলে একদম ঝাল হয়ে যাবে। একদম অল্প দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝপাঝপ একটু নাড়িয়ে নেবো, এখন ঝাঁকা নাকা করে নাড়িয়ে নেবো, ঝিকিমিকি টুম্পা। তারপরে এটাকে আমি মিক্সড করে নিই। চলো দেখো কিরকম করে মিক্স। বেশি পড়ে গেল তেলটা, হয়ে গেল খাতাম। আমরা কড়া থেকে নাড়িয়ে দিয়ে একেবারে কাঁচা সরষের তেলে একটা গন্ধ থাকে, জানো তো, সেই গন্ধটার জন্যই আমার খুব বিরক্ত লাগে। কিন্তু আমি গন্ধ পাচ্ছি না কেন? এইটা একটুখানি এ হলে, পোড়া হলে তারপরে হয়। চলো এটাকে কেটে ফেলি। কাটতে গিয়ে এক্ষুনি আমাদের অবস্থা হবে, দেখবে। পিছন থেকে এই রুটিগুলো কেন না জানি না ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, সব বাসি থাকে কিনা কে জানে, দোকানগুলোতে বিক্রি করে।
যদি তোমরা এর দোকানগুলোতে রেট করতে পারে না ক্রেতা দপ্তর আধিকারিকরা? তোমরা যদি এই রুটি বলতে চাও কিছু তাহলে বলতে পারো কমেন্ট বক্সে। কেউ কিছু বলবে না। যদি বাসি হয় হ্যাঁ, যারা যারা অনেকে আমাকে কমেন্ট করেছিলে তাদের শাউট আউট গুলো এরপরেই তোমরা দেখতে পাবে। আর এই ভিডিওতে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, বসে থাকলে হবে? কমেন্ট না করলে কিন্তু কেউ শাউট আউট পাবেও না। তো চলো, মোটামুটি কড়াটা হ্যাঁ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে ফেলি এই ডিমের মিক্সচারটা, দিয়েই তাড়াতাড়ি করে নাড়াতে শুরু করে দেবো, কারণ এটা প্রায় অনেকটাই গরম আছে। দেখছো দিতে না দিতেই নিচে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো চারিদিক দিয়ে ঘুরিয়ে নেবো একটু আমি একটু আর স্পিডে কাজ করে মামা। দাঁড়াও, এইটাকে একটু পেঁয়াজগুলোকে একটু সরিয়ে দিই। পেঁয়াজগুলো একটু বেশি হয়ে গেছে নাকি? রুটিগুলো আজকে সেকা হলো না, কি হবে? গরম তাওয়াতে আগে আমি রুটিগুলোকে সেকে নিই একটু। ওয়াও, কি আইডিয়া! বাঙালি বলে এসব আইডিয়া আসছে। যেরকম যে বলছে সেও কিন্তু বাঙালি, তবে বাঙাল ঘটির একটা লড়াই সবসময় চলতেই থাকে। সেটাও ঠিক হলো, দেখো আজকে আর খুন্তি টুন্তি বার করবো না, একটা পাদ হয়ে গেল সুন্দর। পিছন থেকে হাওয়া বেরিয়ে গেল, দেখলে বলছি আপনি অনেকক্ষণ ধরে হাওয়া বেরোবে পিছন থেকে। তোমাদের কথায় এইটা দিয়ে আজ তোমাদের কথায় আজ পিছন থেকে হাওয়া বেরিয়ে গেল শেষমেশ। তোমরা পুরো সরাসরি আজকে শুনতে পেয়ে গেলে ব্লগের মধ্যে লাইভ। না আর একটু হোক, গরম আছে না? গরম গরম একটু ম্যাগি খেয়ে দেখা। আমার হাত পুড়ে যাবে। যা, তোমাদের জন্য এটা করছি আজকে রে। ফুদে ফুদে, এই চামচে তো উঠছেই না রে বাবা, তুই তো সেই টেস্ট করার মতো খেলি। বাবা এখানে গরমে থাকাই যাবে না, ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে মাঝে, তাই একটুখানি আবার ফোনটাকে নিয়ে নাড়াঘাটা করে বেশ কয়েকটা ভিডিও ডিলিট করলাম, করে আর এই করলাম। এই হচ্ছে আমার ফোনের অসুবিধা। ফার্স্ট পেমেন্ট পেলেই কিন্তু আমি সবার আগে একটা ফোন, একটা সাইকেল কেনার চেষ্টা করব, কারণ সাইকেলটার অবস্থা খুবই খারাপ। বহু বছর আগে পুরোনো একটা সাইকেল, এখন চালানো যায়ই না প্রায় বলা যেতে পারে। খাক এখানে ব্যাগটা গরম গরম খেয়ে ফেলি একটু। এসেছে, উপুড় হয়ে বসে রয়েছে। ওরও স্নান হয়ে গেছে ইতিমধ্যেই, আর আমরা পুকুরে নেমেছিলাম, তবে সেটা আর দেখানো হয়নি। আজকে অনেক বড় একটা সারপ্রাইজ রয়েছে, যেটা একটু পরে তোমরা দেখতে পাবে। লোটে মাছের ঝুর, লেবু, এখানে রয়েছে ডাল। বাহ, এই গরমে এরকম একটা ডাল পেলে আর কি চাই। এটা পটল আলুর সবজি, এটাতে পাতলা করে ডিম এবং মাছের ঝোল। মাছটা তো দেখানো যাচ্ছে না, এর মধ্যে এক পিস মাছও আছে। এটা দুপুরে খাবার, ডিমটা রাত্রে খাবো। এখন ভাত বার করলো, আর এখন ভাতে থালিটা নিয়ে যাচ্ছে। ও বাবা, এই ভাত তো এ হয়ে গেছে। কি হয়েছে? ফ্রিজে ছিল তাও। ভাত গেল, ভাত বসাতে হবে। দূর, এখন মুড়ি খেয়ে নিচ্ছি, পরে ভাত খাবো। চলো এবার কি মুড়ি খেতে হবে না, চল আমার বাড়িতে চল। আবার যাব? হ্যাঁ চলো না, আমি মায়ের সাইকেল চালিয়ে যাচ্ছি, তুমি তোমার সাইকেল আর তুমি তাহলে আমি কি মাকে হেঁটে যাবো? তুমি ভাতটা মামা নষ্ট হয়ে গেছে, আর গরমের দিন ওরম এ করবি না রে। তুমি মামার সাইকেলের পিছনে বসে চলে চলো, মামা তোমাকে নিয়ে না যাবে। রে বাবা, কেন, অত ভালো সাইকেল আছে, ওটা তো দুজনে মিলে যা আসি সব সময়। তাহলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তুমি আর মা চলে যাবে। এরপরে চলে এলাম ভাগ্নেদের বাড়ি, মানে দিদির বাড়িতে, কারণ আমার ভাতটা দেখতেই পেলে নষ্ট হয়ে গেছে। তো দিদি বললে এখন আর ভাত করতে হবে না, এত দুপুরে আমার বাড়ি চল। তো তারপরে সেখান থেকে নিয়ে চলে এলাম ভাত। তো এসে দেখি ভাগ্নে বানিয়ে ফেলছে রসনা। তো এর মধ্যে কী কী দিল সেটাই বলছিল, তখন কিন্তু পাশ থেকে গান চলছিল, তাই কপিরাইট আসার জন্য আমি আর দিলাম না সেটা, ওর অরিজিনাল ভয়েসটা। এর মধ্যেও দিয়েছিল হচ্ছে জলজিরা, বাতাসা, লেবু এবং তার সাথে রসনা। ইয়েস, ঠিক বলেছি আমি। আসলে ও যখন মিক্স করছিল আমি খুব একটা ভালো করে দেখিনি, তারপরে এডিট করার সময় জাস্ট দেখলাম। তো আমি খেয়ে বললাম দুর্দান্ত হয়েছে। ও প্রায় এটা বানিয়ে সবাইকে কিন্তু খাওয়ায়। তারপরে বাড়ি চলে এলাম, ঝুরঝুরে ভাত, এদিকে ডাল, লেবু, লোটে মাছের ঝুড়ো, পটল আলুর সবজি আর মাছ আর ডিমের একটা তরকারি দিয়ে আজকের খাওয়া দাওয়াটা শুরু করলাম। প্রথমে নিলাম অল্প করে একটু পাতলা ডাল, টমেটম দিয়ে ডালটা করা হয়েছিল, খুব সুন্দর খেতে। তারপরে একটু লেবু চুপে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে নিয়ে নিলাম হচ্ছে পটল আলুর সবজি, তার আগে খেয়েছিলাম লোটে মাছের ঝুড়। তো এই সব কিছু খাওয়ার পরে একটু মাছ দিয়ে ট্রাই করলাম, মাছ আর একটু আলুটাকে ভেঙে নিয়ে খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম তোজো, দীপ্তিদি আর আমি।
তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আমরা তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, স্পেশাল জায়গায়, সেটার জন্য একটা আলাদা ভিডিও আসবে। এই যে এই স্পেসটাতে আমরা শ্যুট করেছি হচ্ছে কিউএনএ। তো কিউএনএ শ্যুট করেছি এই ছাদে এসে। তো সেখানেই আমরা এসেছিলাম। কাদের ছাদ বা কোথায় সেটা এখনই তোমাদের রিভিল করছি না, পরে তোমাদের জানাবো। তো এই যে দেখতে পাচ্ছ তো কত সুন্দর সুন্দর গাছ। এর আগে কিন্তু আমি এই জায়গাটাতে এসেছিলাম, তোমরা তো এর আগে একবার ভিডিওতে দেখেছিলে। তো আমরা স্পেসটাতে বেশ ভালো ঘুরছিলাম। আর এই গরমে একটু ছাদে উঠতে পারলে, যদিও আমরা 5:30টার পরে গেছি, রোদটা তাই কমে গেছিলো, বেশ ভালো লাগছিলো। এই হলো তোমাদের তোজো অ্যান্ড ফ্যামিলির তোজো, যে একটু মুচকি হাসি দিয়ে দিল আমার এই ভ্লগে। তো হাসলে বেশ ভালোই লাগে ওকে দেখতে। তারপর আমরা চারিদিকটা ঘুরছিলাম, আর এই সমস্ত টাওয়ারের জন্যই আজকে আমাদের প্রকৃতির এই অবস্থা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে আমরা শ্যুট করেছি আজকে সিলভার প্লে বাটনের আনবক্সিং, যেটা তোমরা কালকেই দেখতে পারবে। আর তারপরে চলে এলাম মিষ্টির দোকানে, যেখানে এসে আমি বিশাল বড় একটা মেস ঘটিয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ সমস্ত চামচ ফেলে দিয়েছি ভিডিও করার চক্করে। তো সেই মেসটা ঘটানোর পরে আমি বাড়ি এলাম ফাইনালি। তাও আমি বলেছিলাম যে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু ওনারা নিতে রাজি হলো না। তারপর সিঙ্গারা আর চাটনিটা খেয়ে চলে এলাম ভাগড়েদের বাড়ি। হঠাৎ করে আমাকে ফোন করেছিল, এসে দেখি ও পোলাও আর আলুর দম খাচ্ছে। আজকে রামনবমীর স্পেশাল পোলাও আলুর দম ওদের পাড়া থেকে প্রত্যেকটা বাড়িতে দিয়েছে। তো ও আমার জন্য টিফিন বক্সে করে নিয়েছিল পোলাও আর আলুর দম। এই হচ্ছে আমাদের রামনবমীর প্রসাদ, যার মধ্যে রয়েছে লাড্ডু, আমার সবথেকে ফেভারিট। এছাড়াও রয়েছে এর মধ্যে শসা, বাতাসা, আপেল, কলা এবং একটি কালো আঙুর। চলো খাওয়া যাক। তো প্রথমেই আমার প্রিয় জিনিসটা দিয়ে শুরু করি। দারুণ খেতে, প্রসাদের স্বাদই আলাদা। দুর্দান্ত। বাকিটা থাক, পরে খাবো। লাড্ডুটা পুরোটা খেয়ে নিই। তোমরা দেখতেই পেলে রামনবমী স্পেশাল প্রসাদও আমি পেয়ে গেছি। আর তারপরে কিন্তু রামনবমী স্পেশাল এই পোলাও আর আলুর দমও খেতে বসে গিয়েছি। পোলাও আলুর দমটা প্রসাদ হিসেবে খুব ভালো ছিল, দুর্দান্ত খেতে, কাজু কিশমিশ ভর্তি। এত বড় একটা পাড়াতে সকলের বাড়ি বাড়িতেই প্রসাদ বিতরণের পরেও যে এত সুন্দরভাবে সব কিছু হতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো তারপরে এটাকে আমি খাওয়া শুরু করে দিলাম। দুর্দান্ত খেতে ছিল। এটা খেয়েই রাত্রের আমার ডিনারটাও কমপ্লিট হয়ে গেল। ভেবেছিলাম রাত্রে ভাত বসাবো, তবে আর ভাতটা বসাতে হলো না। তারপরে এত গরম পড়েছে যে ওপরে ফ্যানে আর থাকতে পারছি না, তাই টেবিল ফ্যান একটা ছিল ঘরে, সেটাই বার করলাম। ব্যাস টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে বিছানা করে ফেললাম। আর তারপর লাইটটা অফ করে দিলাম। প্রভু যিশুকে ধন্যবাদ জানিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। আর তোমাদের সকলকেও গুড নাইট জানিয়ে দিলাম। কেমন লাগলো এই ডেইলি ভ্লগের প্রথম ভ্লগটা, কেমনটা জানিয়ে সাবস্ক্রাইব করো।